স্বর্গীয় অনুভূতির আবেশে দুটি হৃদয় বিনিময়ের প্রবল ইচ্ছে থেকে, দুটি জীবনের দেখা একটি অভিন্ন স্বপ্ন গড়ার ইচ্ছা থেকে, জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ বেদনায় একসাথে চলার আমরণ ইচ্ছা থেকে জড়ানো সম্পর্কের চূড়ান্ত নাম স্বামী স্ত্রী। এই মধুর সম্পর্কটি যুগে যুগে গুরুত্ব পেয়েছে জীবনসাথী, জীবন সঙ্গী, দাম্পত্য সঙ্গী আরও অনেক নামে। যেন দুটি জীবন প্রবাহের স্পর্শে আলোকিত প্রেমের একটি বাতি। এক জীবনে প্রেমের এ বাহানা যেন শেষ হয় না। পরস্পরের প্রতি ভালোবাসার অনন্য পুরস্কার হিসেবে পরজন্মেও এদের জীবনসঙ্গী হবার সম্ভাবনা আছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় গড়ে ওঠে দুজন নরনারীর বিশেষ স্পেশাল এ গুরুত্বপূর্ণ সম্পর্ক। দুটি হৃদয় জুড়ে বসে ভালোবাসার মেলা। এভাবেই তৈরি হয় মহান সৃষ্টির রং, রহস্য আর যত নিয়ামত অনুভবের অন্যতম ঘরটি। জীবনসঙ্গী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। জীবনে যে অবস্থাই হোক না কেন, একজন অন্যজনকে ছেড়ে যেতে পারে না। জীবন সঙ্গী আপনার, পছন্দটাও পুরোপুরি আপনার। এ পছন্দের বিষয়ে অন্য কারো প্রবেশাধিকারের কোনো সুযোগ নেই। এটা একান্তভাবে একজনের নিজস্ব বিষয়। আপনজন কিংবা বিশ্বস্তদের পরামর্শ গ্রহণ করা যেতে পারে, তবে সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। কেমন জীবনসঙ্গী পছন্দ করবেন এ বিষয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো। যাদের পছন্দের বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাদের অনেক কাজে আসবে। জানেন, বিশেষ কারণে আজ পরিবারে ঢুকতে ইচ্ছে করছে। একটা ঝড় উঠেছে হাতের তালুতে, মোবাইল স্ক্রিনে, চোখের মনিতে, সর্বোপরি সবার মস্তিষ্কে। ঘটনাটা অস্বাভাবিক খারাপ হয়েছে। সোনার ছেলে দেশ সেবার সুযোগ পরিহার করেছে, সামাজিক দায়বদ্ধতা ভুলেছে, পারিবারিক দায়িত্ববোধ হারিয়ে ফেলেছে। সর্বোপরি জীবনের মায়া ত্যাগ করে আমাদের থেকে বিদায় নিয়েছে। এমন মেধাবী তো আপনার আমার ঘরেই আছে। সে হতে পারে আপনার কলিজার টুকরা সন্তান, কিংবা প্রিয় আদরের ভাই।
এত অমানবিক হিংস্র পাশবিক থাবা কিভাবে ধীরে ধীরে একজন মেধাবীর মস্তিষ্ক গ্রাস করে প্রাণ কেড়ে নিতে পারল? কোনোভাবে কি এটা মেনে নেওয়া যায়? এই ব্যর্থতা তো আমাদের এবং আমাদের সমাজ ব্যবস্থার। চলুন দৃষ্টি ফেরাই আমাদের পরিবারে, সম্পর্কে, চরিত্র আর চরিত্রের ভূমিকাতে। বিষয়টা যদি বুঝতে পারেন তবে আপনার মাথায় কিছু আছে, আর মাথায় কিছু আছে তো চাইলে কিছু করতে পারেন। নিজের কথাই বলি, আমার মা হলেন আমার বাবার পছন্দের জীবনসঙ্গী। জীবনসঙ্গী যে কী এবং এ সম্পর্কের গুরুত্ব সম্পর্কে শুরুতেই আমরা বুঝতে পেরেছি। পৃথিবীর কোনো সন্তানেরই সুযোগ নেই পছন্দ করে বেছে মা নির্বাচন করার। তবে তার জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পছন্দ অপছন্দের একমাত্র সুযোগ তারই রয়েছে। মা তো মা, অতুলনীয়া। পৃথিবীর কিংবা মহাবিশ্বের কোনো কিছুই মায়ের সাথে তুলনার যোগ্য নয়। মায়ের ভালোবাসা, স্নেহ, আদর আর অবর্ণনীয় কষ্টের কোনো বিনিময় হতে পারে না। মা, বাবা, দাদা, দাদি, ভাই, বোনদের নিয়ে সাধারণ পরিবার। পরিবারের সদস্য কম বেশি হয়ে থাকে, কিন্তু একটি সুস্থ মানবিক গুণ সম্পন্ন আদর্শ পরিবারের সদস্যদের প্রত্যেকের একটা সুনির্দিষ্ট ভূমিকা বা দায়িত্ব থাকে, যা তার নিজস্ব ধর্মীয় বিধিনিষেধ, প্রচলিত সাংস্কৃতিক রীতিনীতি, প্রথা অনুযায়ী দায়িত্ব পালনের মাপকাঠি ও সীমারেখাও রয়েছে। মানবিক সকল গুণাবলীর বিতরণ কেন্দ্র হল পরিবার, যেখানে একই সাথে বাস করে শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা, প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, মান, অভিমান, রাগ, অনুরাগ, আদর, আরও অনেক গুণ। এত গুণ থাকতেও পরিবারের সবচেয়ে মেধাবী সদস্য কেন পারিবারিক কারণে আত্মহত্যা করে? দোষ ধরার ইচ্ছা নেই, তবে কারণ জানার ইচ্ছা করছে। খুব সহজে কারণটা বের করা যায়। পারিবারিক শ্রদ্ধা হতে আদর পর্যন্ত সজ্জিত ভিন্ন ভিন্ন স্তরের রয়েছে ভিন্ন
মর্যাদা এবং দায়িত্ব পালনের রয়েছে শৃঙ্খলা, সীমারেখা, সুনির্দিষ্ট গণ্ডি, যা লঙ্ঘিত হলেই পারিবারিক বন্ধনে ক্ষত সৃষ্টি হতে থাকবে, যা এক পর্যায়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মূলত পরিবারের সদস্যরা স্বাধীন মানুষ। সবার আগে তাদেরকে স্বাধীন সত্তার মানুষ হিসাবে দেখতে হবে। তাদের স্বাধীন পছন্দ অপছন্দ থাকবে। মনে রাখতে হবে, গর্বের সন্তানও গোলাম নয়। সন্তান বড় হলে তার চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি, কল্পনা শক্তি ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। এমনও হতে পারে আপনি যা কল্পনাও করেননি, আপনার সন্তান তার থেকেও বেশি কিছু হয়ে দেখিয়েছে। অনেক বাবা মা আছেন যারা পুরানো আমলের ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গি এখনো বুকে পুষে রেখেছেন, কিন্তু আপনার সন্তান বিশ্বের আপডেট সব কিছুর সাথে তাল মিলিয়ে সফলতা কেড়ে এনেছে। সন্তানের সফলতায় গর্ববোধ করছেন ঠিকই, কিন্তু কিছু কিছু বাবা মা সফল সন্তানের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে মেনে নিতে পারছেন না। তাদের দায়িত্ববোধ পালনের সীমারেখাও ভেবে দেখেন না। ছোট মানুষের সাথে নিজের তুলনা করতে গিয়ে আত্মসম্মান, শ্রদ্ধা হারানোর মতো কাজ করে থাকেন, যা পুনরুদ্ধার করার আর পরিবেশ থাকে না। নিজের ছেলে মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে পার্থক্য করে দেখার কোনো সুযোগ নেই। নিজের সন্তানের সাথে যেমন আচরণ করেন, ছেলের বউয়ের সাথে ঠিক তেমনি আচরণ, ভালোবাসা, স্নেহ, আদর, শাসন করুন। হৃদয়ের পরশ হৃদয়ই বুঝতে পারে। ছেলের বউ তার মায়ের কথা ভুলে যেতে বাধ্য হবে। আপনি তার প্রকৃত মা হয়ে উঠবেন, কেননা সে আপনার ছেলের জীবন সঙ্গী হয়ে আপনার পরিবারে মেয়ের স্থানই দখল করে নিয়েছে। আপনার মেয়ে যেভাবে অন্যের ঘরে শোভা পেয়েছে, পরিবারের সদস্যদের মধ্যে হৃদয়ের সংকীর্ণতা, হীনমন্যতা, নিচুতা, স্বার্থ চরিতার্থ করার লালসা, অহংকার, দাম্ভিকতা থেকে সৃষ্টি হয় যত পারিবারিক দ্বন্দ্ব, সংঘাত আর আত্মহত্যার মতো জঘন্য দুর্ঘটনা। কোনো অপকর্মের পিছনে দোষী ব্যক্তি আমাদের পরিবারেরই সদস্য। কেউ অপরাধী হয়ে জন্মায় না।
অপরাধী হয়ে ওঠে। কারো অমানবিক আচরণ তাকে অপরাধ বোধে প্ররোচিত করে, আর মানবিক গুণাবলী তাকে সুন্দর স্বর্গীয় জীবন গড়তে অনুপ্রাণিত করে। তাহলে আমি কোন পরিবারের সদস্য? মানবিক গুণাবলীর বিকাশে উদ্বুদ্ধ এই চ্যানেলটি বন্ধু ও আপনজনদেরকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সুন্দর পরিবার, সমাজ, দেশ ও জাতি গঠনে আপনিও ভূমিকা রাখুন। কমেন্টস করে আমাকে পরামর্শ দিন, লেখায় অনুপ্রাণিত করুন। চ্যানেলে ঢুকে আপনার পছন্দের প্রয়োজনীয় ভিডিও দেখে উপকৃত হতে পারেন।